ও চাকরি পেয়েছে কিনা বা যে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কথা বলা হচ্ছে সেটা তাকে দিয়েছে কিনা তাদের ব্যাপারে আমি সেখানে বলতে পারবো। আমি কোনো সুপারিশও করিনি, আমি এই ব্যাপারে কিছু জানিও না। মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়ের চাকরি সেচ দপ্তরে, আর এই চাকরি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। রাজ্য সরকারের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে নিয়োগের নির্দেশ ঘিরে তোলপাড় গোটা জেলা। রাজ্যের সেচ ও জলপথ পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনের পিএ পার্সোনাল অ্যাটেন্ডেন্টের পদে চাকরির নির্দেশিকা। যাকে চাকরি দেওয়া হচ্ছে তিনি আবার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির কন্যা। আর সেই নির্দেশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন, লক্ষ লক্ষ মেধাযুক্ত বেকার যুবক যুবতী যখন চাকরির দাবি নিয়ে ফুটপাতে রাত কাটাচ্ছে, তখন নিঃশব্দে বিশেষ প্রভাব খাটিয়ে মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির কন্যাকে চাকরি পাইয়ে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের সেচ এবং জলপথ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। রাজ্যের অসহায় যুবক সমাজকে অন্ধকারে রেখে আর কতদিন এমন ধারাবাহিক কীর্তিকলাপ চালিয়ে যাবে মাননীয়ার সরকার? বিজেপির অভিযোগ, স্বজন পোষণ, পরিবারের লোকেদের কাজ পাইয়ে দেওয়া তৃণমূলের কালচার। রাজ্যের সেচ ও জলসম্পদ দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, তিনি কাকে চাকরি দেবেন এটা তার এবং দলের ব্যাপার। সুকান্ত মজুমদারের যদি এত খারাপ লাগে তাহলে উনার ছেলের নামটাও পাঠান, সেটাও দেখব বলে জানিয়েছেন তিনি। এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, তার মেয়ে বিবাহিত, অন্যত্র থাকেন, কিভাবে চাকরি হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। আমরা রাজ্য সরকারের একটা নোটিফিকেশন দেখলাম ইরিগেশন দপ্তরে, সেখানে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সির মেয়েকে একটা কন্ট্রাকচুয়ালে চাকরি দেওয়া হয়েছে, সেই ডিপার্টমেন্টের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আমরা হয়তো পাবো না, কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চাকরিহারাদের হাহাকার, সাধারণ যোগ্যরা চাকরি পাচ্ছে না, সেখানে নিজের মেয়েকে জেলা সভাপতি চাকরি দিচ্ছেন, এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আর হতে পারে না। তৃণমূলে মমতা ব্যানার্জি যাই বলুক, কিন্তু তৃণমূলের নেতারা নিজেদের মতো করাপশন স্বজন পোষণ করেই যাবেন, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল এর থেকে। আমার মেয়ে বিবাহিত, তার আলাদা সংসার আছে, আলাদা ঘর আছে, সে আলাদা জায়গায় থাকে। সেক্ষেত্রে ও চাকরি পেয়েছে কিনা বা যে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কথা বলা হচ্ছে সেটা তাকে দিয়েছে কিনা তাদের ব্যাপারে আমি সেখানে বলতে পারবো। আমি কোনো সুপারিশও করিনি, আমি এই ব্যাপারে কিছু জানিও না, আমার কিছু জানার নেই। আমি আপনারা যখন বলছেন আমি খোঁজখবর নিয়ে দেখব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার বাড়িতে আমার বড় ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছোট ছেলে ডাক্তার, আমার বড় মেয়ে ডবল MA বিএড করেছে, আমার বৌমা ইংরেজিতে অনার্স করে MA করেছে। পরিবার শুধু লোকই সবই শিক্ষিত, আমার ভাস্তি সবই শিক্ষিত মানুষ, আমার এই মেয়েটাও শিক্ষিত। ফলে সেক্ষেত্রে এই ধরনের অপবাদ দেওয়া হচ্ছে আমাকে, আমি ঠিক বুঝতে পারছি না যে এই অপবাদ দেওয়া হচ্ছে কেন। আর চাকরির ব্যাপারে আমার কিছু জানা নেই, আমি নিশ্চয় খোঁজখবর নিব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার, সে চাকরি দিতে পারছে না বিজেপিরা। আর তারই নেতারা এখানে রাজ্য সভাপতি আর রাজ্যের বিরোধী দলের নেতারা বড় বড় হলো কথা বলছে। মনে হচ্ছে যে আজকে মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে নামিয়ে তারা সিংহাসনটা দখল করে নিবে এরকম মনে হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কালকেও তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, মমতা ব্যানার্জির সাথে ছিল, আজকেও তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে। ফলে এই ধরনের যত ধরনের চক্রান্ত করুক না কেন, যত ধরনের তারা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করুক না কেন, পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির পাশে থাকবে, তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে। আর যে কথা তারা বলছে, টুইট করছে এবং খবরে অপপ্রচার করার চেষ্টা করছে চাকরি সম্পর্কে, সেটা আমার কিছুই জানা নেই। আমি খোঁজ করবো, আমি জানবো। কারণ সে মেয়ে আমার সাথে থাকে না, তার শ্বশুরবাড়িতে থাকে, তার আলাদা ঘর সংসার আছে। ফলে মন্ত্রীকে জিজ্ঞাসা করলে পরিষ্কার হবে যে ব্যাপারটা কী আছে এবং কী নাই, এবং আমার মেয়েকে জিজ্ঞাসা করলে পরিষ্কারটা হবে যে কী আছে কী নাই। আমার এ ব্যাপারে কিছু জানা নেই।